Lesson 5 Bhutan, the land of happiness. Bhutan, সুখের দেশ. Bhutan is called the jewel of the Eastern Himalayas. ভুটানকে পূর্ব হিমালয়ের রত্ন বলা হয়. This small landlocked country is located along the southern slopes of the Himalayan range, bounded by Tibet in the north and India from the other sides. This small landlocked country is located এই ছোট স্থলবেষ্টিত দেশটি অবস্থিত along the southern slopes of the Himalayan range, হিমালয় পর্বতমালার দক্ষিণ ঢাল বরাবর, bounded by Tibet in the north and India from the other sides, উত্তরে তিব্বত এবং অন্যদিকে ভারত দ্বারা বেষ্টিত. পূর্ণ সেন্টেন্সটির অর্থ দাঁড়ায়, এই ছোট স্থলবেষ্টিত দেশটি হিমালয় পর্বতমালার দক্ষিণ ঢালে অবস্থিত, উত্তরে তিব্বত এবং অন্যান্য দিকে ভারত দ্বারা বেষ্টিত. The official name of Bhutan is Drukgyal, which means land of the thunder dragon. ভুটানের সরকারি নাম দ্রুকভুল, যার অর্থ বজ্র ড্রাগনের দেশ. It earned this name because of the fierce storms that often roll in from the Himalayas. It earned this name, এটি এই নামটি অর্জন করেছে because of the fierce storms, ভয়ঙ্কর ঝড়ের কারণে, that often roll in from the Himalayas, যেগুলো প্রায় হিমালয় থেকে আসে. পূর্ণ সেন্টেন্সটির অর্থ দাঁড়ায়, হিমালয় থেকে প্রায়শই আসা ভয়ঙ্কর ঝড়ের কারণে এটি এই নামটি অর্জন করেছে. The country has an area of 38,394 square kilometer and a population of 7,16,896. দেশটির আয়তন 38,394 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা 7,16,896. Since it is cut from the rest of the world by the Great Himalayas, a unique culture and tradition based on gentle Buddhist beliefs have evolved there over time. Since it is cut off from the rest of the world, যেহেতু এটি বিশ্বের অন্যান্য অংশ থেকে বিচ্ছিন্ন, by the Great Himalayas, বিশাল হিমালয়ের দ্বারা, a unique culture and tradition, একটি অনন্য সংস্কৃতি এবং ঐতিহ্য, based on gentle Buddhist beliefs, সুশীল বৌদ্ধ বিশ্বাসের উপর ভিত্তি করে, have evolved there over time, সময়ের সাথে সাথে সেখানে বিকশিত হয়েছে. পূর্ণ সেন্টেন্সটির অর্থ দাঁড়ায়, যেহেতু এটি বিশাল হিমালয় দ্বারা বিশ্বের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন, তাই সেখানে সময়ের সাথে সাথে সুশীল বৌদ্ধ বিশ্বাসের উপর ভিত্তি করে একটি অনন্য সংস্কৃতি এবং ঐতিহ্য গড়ে উঠেছে. এখানে জেন্টেল অর্থ সুশীল, বিলিফ অর্থ বিশ্বাস, ইভলভ অর্থ বিকশিত হওয়া. Bhutanese men wear ঘো, knee length robe, and women wear kira, a sheet-like cloth piece. ভুটানের পুরুষরা হাঁটু দৈর্ঘ্যের আলখাল্লা ঘো এবং মহিলারা কিরা নামক চাদরের মতো একখণ্ড কাপড় পরেন. Bhutanese houses are built from mud and stone with wooden shingle roof. ভুটানের বাড়িঘর কাদামাটি ও পাথর দিয়ে তৈরি, কাঠের টালিযুক্ত ছাদসহ. এখানে শিঙ্গল অর্থ কাঠের টালি. The Bhutanese never use iron nails in their buildings. ভুটানিরা তাদের ভবনে কখনো লোহার পেরেক ব্যবহার করে না. Usually, the Bhutanese build each other's house by exchanging labor within the community. সাধারণত ভুটানিরা সম্প্রদায়ের মধ্যে শ্রম বিনিময়ের মাধ্যমে একে অপরের বাড়ি তৈরি করে. Different festivals are celebrated all year round in Bhutan. ভুটানে সারা বছর ধরে বিভিন্ন উৎসব উদযাপিত হয়. Colorful marks are used in the festivals which reflect the rich Bhutanese culture. উৎসবগুলিতে রঙিন মুখোশ ব্যবহার করা হয় যা সমৃদ্ধ ভুটানের সংস্কৃতিকে প্রতিফলিত করে. এখানে মাস্ক অর্থ মুখোশ, রিফ্লেক্ট অর্থ প্রতিফলিত করা. Dances are performed by the Buddhist monks
to protect the valleys and world of evil spirits. উপত্যকা রক্ষা এবং মন্দ আত্মাদের দূরে রাখার জন্য বৌদ্ধ ভিক্ষুরা নৃত্য পরিবেশন করেন। এখানে মঙ্ক অর্থ ভিক্ষু, ওয়ার্ড অফ অর্থ দূরে সরিয়ে দেওয়া, এভিল অর্থ মন্দ, স্পিরিট অর্থ আত্মা। দ্য মেইন রিলিজিয়াস ফেস্টিভ্যাল ইজ কল্ড চেসুস। প্রধান ধর্মীয় উৎসবের নাম চেসুস। দ্য টিচিং অব লর্ড বুদ্ধ আর enacted through mask dances for 3 to 5 days in the courtyard of the monasteries. The teaching of Lord Buddha are enacted, ভগবান বুদ্ধের শিক্ষাগুলি মঞ্চস্থ করা হয় through mask dances, মুখোশ নৃত্যের মাধ্যমে, for 3 to 5 days, 3 থেকে 5 দিন ধরে, in the courtyard of the monasteries, মঠগুলির আঙিনায়। পুরো সেন্টেন্সটির অর্থ দাঁড়ায় মঠের আঙিনায় 3 থেকে 5 দিন ধরে মুখোশ নৃত্যের মাধ্যমে ভগবান বুদ্ধের শিক্ষাগুলি তুলে ধরা হয়। এখানে ইনাক্ট অর্থ মঞ্চস্থ করা, মনস্টারি অর্থ মঠ, কান্ট্রি ইয়ার্ড অর্থ উঠান বা আঙিনা। পিপল অ্যাটেন্ড দিজ ইভেন্টস ইন দেয়ার বেস্ট ক্লথস ক্যারিং পিকনিক বাস্কেট। লোকেরা তাদের সেরা পোশাকে বনভোজনের ঝুড়ি নিয়ে এই অনুষ্ঠানে যোগ দেয়। অ্যানাদার মেজর ফেস্টিভ্যাল ইজ কল্ড লোসার। অন্য আরেকটি প্রধান উৎসবের নাম লোসার। ইট ইজ সেলিব্রেটেড অন লুনার নিউ ইয়ার। এটি চন্দ্র নববর্ষে পালিত হয়। পিপল কুক স্পেশাল ডিশেস অ্যান্ড ওয়ার নিউ ক্লথস। লোকেরা বিশেষ খাবার রান্না করে এবং নতুন পোশাক পরে। ইট ইজ আ টাইম ফর ফ্যামিলি গেট টুগেদার। এটি পরিবারে একত্রিত হওয়ার সময়। মেন প্লে আর্চারি অর ডার্টস ওয়াইল উইমেন সিং অ্যান্ড ডান্স। পুরুষরা তীরন্দাজি বা ডার্ট খেলে যখন মহিলারা গান গায় এবং নাচ করে। এখানে আর্চারি অর্থ তীরন্দাজি, ডার্ট অর্থ ডার্ট। পিওর মাউন্টেন এয়ার, ক্রিস্টাল ব্লু স্কাইস অ্যান্ড প্রিস্টিন ভেজিটেশন কাভার হ্যাভ মেড দিস স্মল কান্ট্রি অ্যান আইডিয়াল ডেস্টিনেশন ফর দ্য এনভায়রনমেন্ট লাভার্স। পিওর মাউন্টেন এয়ার, ক্রিস্টাল ব্লু স্কাই অ্যান্ড প্রিস্টিন ভেজিটেশন কাভার, বিশুদ্ধ পাহাড়ি বাতাস, স্ফটিক নীল আকাশ এবং আদিম উদ্ভিদের আচ্ছাদন, হ্যাভ মেড দিস স্মল কান্ট্রি অ্যান আইডিয়াল ডেস্টিনেশন, এই ছোট দেশটিকে একটি আদর্শ গন্তব্যস্থলে পরিণত করেছে ফর দ্য এনভায়রনমেন্ট লাভার্স, পরিবেশ প্রেমীদের জন্য। পুরো সেন্টেন্সটি অর্থ দাঁড়ায় বিশুদ্ধ পাহাড়ি বাতাস, স্ফটিক নীল আকাশ এবং আদিম উদ্ভিদের আচ্ছাদন এই ছোট দেশটিকে পরিবেশ প্রেমীদের জন্য একটি আদর্শ গন্তব্যস্থলে পরিণত করেছে। এখানে প্রিস্টিন অর্থ আদিম বা নির্মল, ভেজিটেশন অর্থ গাছপালা, ক্রিস্টাল অর্থ স্ফটিক, পিওর অর্থ বিশুদ্ধ, ডেস্টিনেশন অর্থ গন্তব্যস্থল। দি ইকোসিস্টেম অফ দিস স্মল নেশন সাপোর্টস দ্য এক্সিস্টেন্স অফ রিচ ফ্লোরা অ্যান্ড ফৌনা হুইচ আর প্রোটেক্টেড বাই স্ট্রিক্ট লজ। দিস ইকোসিস্টেম অফ দিস স্মল নেশন, এই ছোট জাতির বাস্তুতন্ত্র অর্থাৎ পরিবেশ, সাপোর্টস দ্য এক্সিস্টেন্স অফ রিচ ফ্লোরা অ্যান্ড ফৌনা, সমৃদ্ধ উদ্ভিদ ও প্রাণীর অস্তিত্বকে সমর্থন করে, হুইচ আর প্রোটেক্টেড বাই স্ট্রিক্ট লজ, যা কঠোর আইন দ্বারা সুরক্ষিত। পূর্ণ সেন্টেন্সটির অর্থ দাঁড়ায় এই ছোট দেশটির বাস্তুসংস্থান সমৃদ্ধ উদ্ভিদ ও প্রাণীজগতের অস্তিত্বের জন্য উপযুক্ত, যা কঠোর আইন দ্বারা সুরক্ষিত। এখানে ফ্লোরা অর্থ উদ্ভিদকুল, ফোনা অর্থ প্রাণীকুল, এক্সিস্টেন্স অর্থ অস্তিত্ব, ইকোসিস্টেম অর্থ বাস্তুতন্ত্র। Anyone found guilty for killing even a black-necked crane could be sentenced to life in prison. এমনকি একটি কালো গলার সারসকে হত্যা করার জন্য দোষী সাব্যস্ত হলে যে কেউ যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হতে পারে। এখানে ক্রেন অর্থ সারস, গিলটি অর্থ দোষী, ব্ল্যাক-নেকড অর্থ কালো গলার। The government of Bhutan has taken a number of steps to protect its biodiversity. ভুটান সরকার তার জীববৈচিত্র্য রক্ষার জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এখানে বায়োডাইভার্সিটি অর্থ জীববৈচিত্র্য। ভুটান ইজ দ্য ফার্স্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড উইথ স্পেসিফিক কনস্টিটিউশনাল অব্লিগেশন অন ইটস পিপল টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট। ভুটান ইজ দ্য ফার্স্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, ভুটান বিশ্বের প্রথম দেশ, উইথ স্পেসিফিক কনস্টিটিউশনাল অব্লিগেশন অন ইটস পিপল, জনগণের উপর সুনির্দিষ্ট সাংবিধানিক বাধ্যবাধকতা সহ, টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট, পরিবেশ রক্ষা করতে। পূর্ণ সেন্টেন্সটির অর্থ দাঁড়ায় ভুটান বিশ্বের প্রথম দেশ যেখানে পরিবেশ রক্ষার জন্য
তার জনগণের উপর সুনির্দিষ্ট সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। এখানে স্পেসিফিক অর্থ নির্দিষ্ট, কনস্টিটিউশনাল অর্থ সাংবিধানিক, অব্লিগেশন অর্থ বাধ্যবাধকতা। According to the constitution, at least 60% of the country must remain under forest cover at all times. According to the constitution, সংবিধান অনুসারে at least 60% of the country, দেশের কমপক্ষে 60% must remain under forest cover at all times, সর্বদা বনভূমির আওতাধীন থাকতে হবে। পূর্ণ সেন্টেন্সটির অর্থ দাঁড়ায় সংবিধান অনুসারে দেশের কমপক্ষে 60% সর্বদা বনভূমির আওতায় থাকতে হবে। এখানে at least অর্থ কমপক্ষে। Efforts are also taken to protect the nation against the intrusion of foreign cultures and values. Efforts are also taken to protect the nation, জাতিকে রক্ষা করার জন্য প্রচেষ্টা নেওয়া হয় against the intrusion of foreign cultures and values, বিদেশি সংস্কৃতি এবং মূল্যবোধের অনুপ্রবেশের বিরুদ্ধে। পূর্ণ সেন্টেন্সটির অর্থ দাঁড়ায় বিদেশি সংস্কৃতি ও মূল্যবোধের অনুপ্রবেশ থেকে দেশকে রক্ষা করারও প্রচেষ্টা নেওয়া হয়। এখানে ইন্ট্রুশন অর্থ অনুপ্রবেশ, কালচার অর্থ সংস্কৃতি, এফোর্টস অর্থ প্রচেষ্টা। দ্য ফার্স্ট ফরেন টুরিস্টস ওয়ার অ্যালাউড ইনটু ভুটান ইন 1974। প্রথম বিদেশি পর্যটকদের 1974 সালে ভুটানে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। এখানে ফরেন অর্থ বিদেশি। Now tourism is encouraged but is controlled and limited to about 6,000 visitors a year. বর্তমানে পর্যটন উৎসাহিত করা হয়, তবে তা নিয়ন্ত্রিত এবং বছরে প্রায় 6,000 দর্শনার্থীর মধ্যে সীমাবদ্ধ। Bhutan is one of the last countries in the world to introduce television and the internet to its people. Bhutan is one of the last countries in the world. ভুটান বিশ্বের শেষের দেশগুলির মধ্যে একটি to introduce television and the internet to its people, টেলিভিশন এবং ইন্টারনেটকে তার জনগণের কাছে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। পূর্ণ সেন্টেন্সটির অর্থ দাঁড়ায় ভুটান বিশ্বের শেষ কয়েকটি দেশের মধ্যে একটি যারা তাদের জনগণের কাছে টেলিভিশন এবং ইন্টারনেট চালু করেছে। এখানে ইন্ট্রোডিউস অর্থ পরিচয় করিয়ে দেওয়া। দ্য গভর্নমেন্ট লিফটেড আ ব্যান অন টিভি অ্যান্ড দ্য ইন্টারনেট অনলি ইন 1999। সরকার 1999 সালে টিভি ও ইন্টারনেটের উপর নিষেধাজ্ঞা তুলে নেয়। এখানে লিফট অর্থ তুলে নেওয়া। The Bhutanese government has made it mandatory for all Bhutanese to wear only their national dress in public. The Bhutanese government has made it mandatory. ভুটান সরকার এটি বাধ্যতামূলক করেছে for all Bhutanese, সকল ভুটানিদের জন্য to wear only their national dress in public, জনসমক্ষে কেবল তাদের জাতীয় পোশাক পরার জন্য। পূর্ণ সেন্টেন্সটির অর্থ দাঁড়ায় ভুটান সরকার সকল ভুটানের নাগরিকদের জন্য জনসমক্ষে শুধুমাত্র তাদের জাতীয় পোশাক পরা বাধ্যতামূলক করেছে। Finally, the most interesting fact about Bhutan is that they are the only country that measures success in gross national happiness rather than gross national product. Finally, the most interesting fact about Bhutan is that, অবশেষে ভুটান সম্পর্কে সবচেয়ে আকর্ষণীয় তথ্য হলো যে they are the only country that measures success, তারাই একমাত্র দেশ যারা সাফল্য পরিমাপ করে in gross national happiness, মোট জাতীয় সুখে, rather than gross national product, মোট জাতীয় উৎপাদনের পরিবর্তে। পূর্ণ সেন্টেন্সটির অর্থ দাঁড়ায় অবশেষে ভুটান সম্পর্কে সবচেয়ে আকর্ষণীয় তথ্য হলো যে তারা একমাত্র দেশ যারা মোট জাতীয় উৎপাদনের পরিবর্তে মোট জাতীয় সুখের মাধ্যমে সাফল্য পরিমাপ করে। In 2006, Business Week rated Bhutan as the happiest country in Asia and the 8th happiest country in the world. In 2006, Business Week rated Bhutan, 2006 সালে Business Week ভুটানকে মর্যাদা দেয় as the happiest country in Asia, এশিয়ার সবচেয়ে সুখী দেশ হিসেবে, and the 8th happiest country in the world, এবং বিশ্বের অষ্টম সুখী দেশ হিসাবে। পূর্ণ সেন্টেন্সটির অর্থ দাঁড়ায় 2006 সালে বিজনেস উইক ভুটানকে এশিয়ার সবচেয়ে সুখী দেশ এবং বিশ্বের অষ্টম সুখী দেশ হিসাবে মর্যাদা দিয়েছে। এখন আমরা এই টেক্সটটির গুরুত্বপূর্ণ ভোকাবুলারিগুলো একসাথে শিখব। ল্যান্ডলকড অর্থ স্থলবেষ্টিত, স্লোপস অর্থ ঢাল, ম্যান্ডেটরি, ল্যান্ডলকড অর্থ স্থলবেষ্টিত, স্লোপ অর্থ ঢাল, ম্যান্ডেটরি অর্থ বাধ্যতামূলক, বাউন্ড আবদ্ধ, ফিয়ার্স হিংস্র, সিঙ্গল কাঠের টাইলস,
রিফ্লেক্ট প্রতিফলিত করা, মঙ্ক সন্ন্যাসী, এভিল অশুভ, ইন্যাক্ট আইন প্রণয়ন করা, মনস্টারি মঠ, ডিশ খাবার, আর্চারি তীরন্দাজি, ডার্ট প্রিস্টিন নির্মল বা আদিম, এক্সিস্টেন্স অস্তিত্ব, ফ্লোরা উদ্ভিদকুল, ফৌনা প্রাণীজগৎ, গিল্টি দোষী, ক্রেইন সারস, বায়োডাইভার্সিটি জীববৈচিত্র্য, স্পেসিফিক নির্দিষ্ট, কনস্টিটিউশনাল সাংবিধানিক, অব্লিগেশন বাধ্যবাধকতা, লিস্ট সর্বনিম্ন, ইন্ট্রুশন অনুপ্রবেশ, কালচার সংস্কৃতি, ফরেন বিদেশি, এনকারেজ উৎসাহিত করা, লিফট উত্তোলিত করা। To conclude, I would like to say that if you find this video helpful, please subscribe to my channel, like the video, hit the bell icon so that you never miss an update. Thanks for watching. Happy learning.